শীত পড়তে না পড়তেই আমরা সবাই মোটামুটি প্ল্যান করে ফেলি কবে কোথায় পিকনিক করতে যাব, কবে কোথায় ঘুরতে যাব। তো আমরা সবাই মিলে এবছর প্ল্যান করে ফেললাম যাব মুর্শিদাবাদ। তাই মাকে নিয়ে 26শে জানুয়ারিতে বেরিয়ে পড়লাম মাসি আর দিদিদের সাথে। এই দেখুন, ট্রেন চলতে শুরু হতে না হতেই পেটুক মহারাজের খিদে পেয়ে গেছে, তাই সে বাবু হয়ে একদম ভাত খেতে বসে পড়েছে। আসলে ওরা অনেকটা সকালে বেরিয়েছে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল 12টা 40-এ। ওরা সেই 9টা সাড়ে 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, হাবড়া থেকে এসেছে, এসে শিয়ালদা থেকে ট্রেন ধরেছে, তাই বাচ্চাটার খিদে পেয়ে গেছে। তো এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, ওই যে ছোট্ট বেবিটা খাচ্ছে। যাই হোক, ট্রেন চলছে আর আমরা এখানে সবাই মিলে মিশে গল্প করছিলাম নিজের নিজের মতন করে। মাঝখানে এক বাউল কাকা উঠেছিলেন, ভীষণ সুন্দর দোতরা বাজাচ্ছে। তারপর আমার দিদি আর পুচকেটা দুজনে মিলে একটা সিনেমা দেখেছিল রিসেন্টলি, পার্কিং, সেটারই গল্প শোনাচ্ছিল। আমরা মন দিয়ে সেটা শুনছিলাম। আমাদের ট্রেনটা ছিল লালগোলা, মানে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার, যেটা রিজার্ভেশন করেই আমরা উঠেছিলাম। মোট 5 ঘন্টা সময় লেগেছিলো, 5 ঘন্টারও বেশি। 12টা 40-এ ট্রেনে উঠেছিলাম আর নেমেছিলাম প্রায় 6টা। তো এখানে গুঞ্জনবাবুকে একটা গল্পের বই কিনে দেওয়া হয়েছিল, সেটাই পড়ছিলাম। আর সাথে আমাদের খাওয়া দাওয়া তো চলছিলই। ট্রেনে যা উঠছিল মোটামুটি প্রায় সবটাই নেওয়া হয়েছিল। ওই যে দেখা যাচ্ছে কি সুন্দর সর্ষের ক্ষেত, এত সুন্দর লাগছিল না, অপূর্ব লাগছিল। চারিদিকটা মনে হচ্ছিল একটা হলুদ আর সবুজ রঙের কার্পেট বেছানো। তো মা এই মুর্শিদাবাদ ট্রিপটাতে একটু নস্টালজিক হয়ে পড়েছিল। তার স্কুলের একটা এক্সকারশনের গল্প শোনাচ্ছিল আমাদের এখানে। জীবনে প্রথম বেড়াতে যাই ক্লাস 9-এ। সব স্টুডেন্ট, আমাদের ক্লাস 9-এর সব স্টুডেন্টরা আর স্কুলের সব টিচাররা ভীষণ এক্সাইটেড, ভীষণ আনন্দ। ক্লাস 9-এ পড়ি, প্রথম শাড়ি পরি এবং প্রথম শাড়ি পরে বাইরে যাই, এবং ওই প্রথম আমাদের বাইরে বেড়াতে যাওয়া আমার জীবনে প্রথম। এই মুর্শিদাবাদে প্রথম আমার বেড়াতে যাওয়ার জায়গা। যখন যাবো সেই সময় ট্রেনের টিকিটের ভাড়া ছিল 5 টাকা। এই লালগোলা প্যাসেঞ্জার করেই আমরা গেছি। আমাদের ট্রেনের টিকিটের টাইম ছিল সকাল 7টার টিকিট শিয়ালদা থেকে। আমরা 5টা সাড়ে 5টার ট্রেন করে শিয়ালদা এসেছি। অত সকালে তো তখন ট্রেন কম ছিল, যার জন্য আমাদের ওই টাইমে ট্রেনে করে আসতে হচ্ছে। শিয়ালদা এসেছি, যথারীতি ট্রেন এসছে, ট্রেনে উঠেছি, কিন্তু ট্রেন ছাড়ছে না। মানে বেশ 1-1.5 ঘন্টা আমরা ট্রেনে বসে রয়েছি, ট্রেন ছাড়ছে না। তারপরে জানতে পারলাম ট্রেন কোনো ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে। এবার দেখতে দেখতে আস্তে আস্তে দেখা যাচ্ছে সব প্যাসেঞ্জার নেমে যাচ্ছে। সব প্যাসেঞ্জার নেমে যাচ্ছে, আমাদের বলছে তোমরা বাড়ি যাবে নাকি এখানে ওয়েট করবে, ট্রেন কখন ছাড়বে তার কোনো নিশ্চয়তা নেই। আমরা বলেছি না, আমরা কেউ বাড়ি যাবো না, আমরা যখন ট্রেন ছাড়বে আমরা তখনই যাবো, কারণ আমাদের প্রথম আনন্দ, আমরা ঘুরতে যাচ্ছি বাইরে। তারপর দুপুরবেলা আমরা লাঞ্চ করলাম, ট্রেন ছাড়লো বিকেল 3টে সাড়ে 3টের সময় ট্রেন ছাড়বে। এই ট্রেনের আওয়াজ হলো যে ট্রেন অ্যানাউন্স হলো যে ট্রেন ছাড়বে, মানে যে আমাদের আনন্দ, ট্রেনের প্যাসেঞ্জার বলতে বলতে লিমিটেড। আমরা ছিলাম কয়েকজন, দৌড়াদৌড়ি করে সব ট্রেনে উঠলাম, কেউ জোগাড় দিচ্ছে, কী অবস্থা, কী আনন্দ। মানে সকাল 7টার ট্রেন বিকেল 3টে সাড়ে 3টে ট্রেন ছাড়বে, চিন্তা করতে পারবি। আর আমাদের মানে স্কুল থেকে আমাদের নিয়েছিল 35 টাকা করে। হ্যাঁ, তখন মুর্শিদাবাদ স্টেশন ছিল না, বহরমপুর স্টেশনে আমরা নামলাম। নামার পরে ওখানে বহরমপুর গ্র্যান্ড হোটেলে আমরা মানে রাত্রে 9টার সময় গিয়ে পৌঁছলাম। থাকলাম সারা রাত, মানে হোটেলেই আমরা স্টে করলাম। সকাল মর্নিংয়ে আমরা বেরোলাম, আমাদের আবার পরের দিনই ব্যাক। ট্রেনে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছলাম মুর্শিদাবাদ স্টেশনে। আমি ভেবেছিলাম নিশ্চয়ই বড় করে একটা কিছু লেখা থাকবে মুর্শিদাবাদ স্টেশন, এত বিখ্যাত একটা স্টেশন, বাট সেরকম কিছু ছিল না। অতি কষ্টে একটা ভিডিও নিয়েছিলাম মুর্শিদাবাদ লেখা।
আপাতত আমার ব্লগ আজকে এই পর্যন্তই। আমরা মুর্শিদাবাদ পৌঁছে আর কি করলাম, কোথায় থাকলাম সবটা জানতে দেখতে থাকো আমার চ্যানেল পেটুক পৃথা, আর সাবস্ক্রাইব করতে থাকো। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো লাইক করে দিও। তোমাদের সঙ্গে আছি। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাও প্রেস করো।